আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা কুন খামিসা। তোমরা প্রত্যেকেই আলেম হয়ে যাও। যদি আলেম হওয়া সম্ভব না হয় তোমরা কোরআনের ছাত্র হয়ে যাও। যদি ছাত্র হওয়া সম্ভব না হয় তাহলে কোরআনের শ্রোতা হয়ে যাও। যদি শ্রোতা হওয়াও সম্ভব না হয় তাহলে তোমরা আলেমদেরকে ভালোবাসো, মহাব্বত করো, আলেমদেরকে সম্মান করো, আলেমদের সাথে থাকো। তোমরা 5 নাম্বার মেরে যেও না। বাংলাদেশে বহুত আলেম আছে। পৃথিবীর অন্য কোনো দেশে এত আলেম আছে বলে আমার জানা নাই। আলেম হওয়া কি এত সহজ? মেডিকেল পড়ে ডাক্তার হওয়া যতটা সহজ, মাদ্রাসায় পড়ে ভার্সিটিতে পড়ে আলেম হওয়া ততটা সহজ নয়। আলেম হওয়া অনেক কঠিন। আজকে অনেকেই আলেম হচ্ছে, বাংলা গাইড পড়ে আলেম হচ্ছে, পরীক্ষার সময় লোকের দিকে লেখে আলেম হচ্ছে। অনেকেই মাদ্রাসায় না পড়েও আলেম হচ্ছে। মাদ্রাসায় পড়ে আলেম হওয়া তাই কত কঠিন। শতকরা 95% আলেমই কোরআনের সিগা, তাহকিক, তারকিব, তাশরিহ, তরজমা করতে পারে না। আর অনেকেই মাদ্রাসায় না পড়ে আলেম হচ্ছে। মাদ্রাসায় না পড়ে যদি আলেম হওয়া যায় তাহলে এই লক্ষ লক্ষ মাদ্রাসা রাখার কি প্রয়োজন? যারা মাদ্রাসায় না পড়ে আলেম হচ্ছে এ সমস্ত আলেম হলো বাংলা আলেম। এ সমস্ত বাংলা আলেম থেকে সবাইকে সাবধান থাকতে হবে। আমার ছাত্র জীবনের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত আমার কোনো বন্ধু বান্ধব পাই নাই যারা সিগা করতে পারে, তাহকিক করতে পারে, তারকিব করতে পারে, তরজমা করতে পারে, তাশরিহ করতে পারে। বিশ্ববিদ্যালয়ে অনেকেই এই আরবি বুঝতে না পেরে পড়ালেখা ছেড়ে দিয়ে কোম্পানির চাকরি করতে চলে যায়, এখনো কোম্পানির চাকরি করছে। তাহলে আলেম হওয়া কত সহজ বুঝতে পারছেন? আলেম হওয়া এত সহজ নয়। বাংলা আলেম থেকে সাবধান। আমি যখন দাখিল পরীক্ষা দিই তখন আমার এক স্যার বলছেন যে তুমি তো এ প্লাস পাবে, তা তোমার খাতা দেখে যদি আরো 10 জন পায় তাহলে তোমার কি কোনো সমস্যা? স্যারদের তো সরাসরি কিছু বলা যায় না। আমি বললাম না, কোনো সমস্যা নাই। তবে মনে মনে বললাম আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এ সমস্যা হবে, ইসলামের সমস্যা হবে। এরা লোকের খাতা দেখে প্লাস পাবে, বড় সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে বড় বড় ফতোয়া দেবে, জাতিকে বিভ্রান্ত করবে। অনেকেই মাদ্রাসায় না পড়ে আলেম হচ্ছেন, বিরাট দরবেশের পাঠ নিচ্ছেন। মাদ্রাসায় না পড়ে ভাই আলেম হওয়া যায় না। আপনি কত বড় আলেম হয়েছেন আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আপনি কোরআন বোঝেন কিনা, কোরআনের সিগা তাহকিক করতে পারেন কিনা, তারকিব করতে পারেন কিনা, তাফসির করতে পারেন কিনা। মাদ্রাসায় পড়েই ভাই তাফসির করা যায় না, সিগা তাহকিক পারা যায় না, তারকিব পারা যায় না। আপনি মাদ্রাসায় না পড়ে কিভাবে নিজেকে আলেম হিসেবে দাবি করেন? এই বাংলা আলেম থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা চাই এদেশের বুকে হাক্কানি আলেম তৈরি হোক, তাহলে সমগ্র জাতি হাক্কানি আলেম থেকে কি হবে, উপকৃত হবে এবং সমগ্র জাতি তাদেরকে সম্মান করবে। এদেশের বুকে নেমে আসবে শান্তি।